সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গুজব কি এখন সত্যিতে পরিণত হতে যাচ্ছে, এমন প্রশ্ন দ্বীপবাসীর। গত এক বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের টালবাহানা। এটি বাংলাদেশের ভূখণ্ড হলেও সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে জারি করা হয়েছে নানা ধরনের অঘোষিত বিধিনিষেধ। আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপের বাসিন্দা ছাড়া কেউ সেখানে বেড়াতে যেতে পারছে না। গত বছর পর্যটন মৌসুমের মাঝামাঝি সময়ে পরিবেশের দোহাই দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় পর্যটক যাতায়াত। চলতি বছর বর্ষা মৌসুমে একদিকে দ্বীপের চারপাশে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন, অপরদিকে গোটা বর্ষা মৌসুমে দ্বীপে বিরাজ করছে চরম দুর্ভিক্ষ। সাগরের মাঝের এই দ্বীপে আকৃষ্ট হতে থাকে দেশ বিদেশের লাখো ভ্রমণ পিপাসু মানুষ। দ্বীপকে ঘিরে ক্রমান্বয়ে গড়ে উঠেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বীপের মানুষ সেই মাছ ধরে জীবনযাপন থেকে বের হয়ে আত্মবিনিয়োগ করে পর্যটন ব্যবসায়। সেখানে গড়ে ওঠে হোটেল, মোটেল ও রিসোর্ট। পর্যটন মৌসুমে সেখানে যাতায়াত করতে থাকে ডজনেরও বেশি আধুনিক পর্যটক জাহাজ। এতে করে পর্যটক সেবায় পারদর্শী হয়ে ওঠে দ্বীপের মানুষ, বদলে যায় তাদের ভাগ্যের চাকা। কিন্তু গত বছর হঠাৎ করে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিষেধাজ্ঞা জারি করায় ভাগ্যহত হয় সেন্ট মার্টিনের মানুষ। এতে করে দ্বীপের মানুষ কর্মহীন হয়ে পড়ে, ফলে বহু মানুষের কর্মসংস্থানের জন্য দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দ্বীপের বাসিন্দারা জানান তাদের আত্মীয় স্বজনরাও বেড়াতে যেতে পারছেন না। পর্যটন ব্যবসায়ী এবং দ্বীপের স্থানীয়রা জানান সেন্ট মার্টিন ভ্রমণে এমন কড়াকড়ি কখনোই ছিল না। এতে করে এমন গুজব ছড়িয়ে পড়ে যে দ্বীপটি আমেরিকার এয়ারবেজ করার জন্য খালি করা হচ্ছে। এখন পর্যটক তো দূরের কথা, স্থানীয় বাসিন্দাদেরও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজ এলাকায় প্রবেশ করতে হচ্ছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার জন্য কাজ চলছে বলে জানা গেছে। দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধারের জন্য দ্বীপের প্রকৃতির ক্ষতি কমিয়ে আবার সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।